রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ মাস। এই মাসে বিশ্বজুড়ে মুসলমানরা সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি, তাকওয়া ও মানবিক গুণাবলীর চর্চা করেন। রমজান শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি একটি পূর্ণাঙ্গ আত্মিক, নৈতিক ও সামাজিক প্রশিক্ষণ কর্মসূচি। রমজানের রোজা হিজরি দ্বিতীয় সনে ফরজ করা হয়, যখন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করছিলেন। পবিত্র কুরআনে ঘোষণা করা হয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। সূরা আল বাকারা। অর্থাৎ রোজা কেবল ইসলামেই নয়, পূর্ববর্তী নবীদের অনুসারীরাও রোজা পালন করতেন। তবে ইসলাম রোজাকে একটি সুনির্দিষ্ট বিধান ও সময়সীমার মধ্যে প্রতিষ্ঠিত করেছে। রমজান মাসেই পবিত্র কুরআন অবতীর্ণ হয় এবং এই মাসেই রয়েছে মহিমান্বিত লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। তাকওয়া অর্জনের মাস। রোজার মূল উদ্দেশ্য তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করা। ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে মানুষ আত্মসংযম শেখে। আত্মশুদ্ধির সুযোগ। এই মাসে গুনাহ মাফের বিশেষ সুযোগ রয়েছে। তাওবা ও ইস্তেগফারের মাধ্যমে অন্তর পবিত্র হয়। সামাজিক সমতা প্রতিষ্ঠা। ধনী গরিব সবাই একইভাবে ক্ষুধা অনুভব করে। এতে সহানুভূতি ও মানবিকতা বৃদ্ধি পায়। কুরআনের সাথে সম্পর্ক গঠন। রমজান হল কুরআনের মাস। তিলাওয়াত, তাফসির ও আমলের মাধ্যমে কুরআনের শিক্ষা জীবনে প্রয়োগের সুযোগ তৈরি হয়। রমজানের ফজিলত। রমজানকে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস বলা হয়। ইসলামী বর্ণনায় এসেছে, এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। রোজাদারের জন্য বিশেষ পুরস্কার নির্ধারিত। ইফতারের সময় দোয়া কবুল হয়। লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। দান সৎকার সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। রমজান মানুষের চরিত্র গঠনের মাস। ধৈর্য, কৃতজ্ঞতা, দানশীলতা ও বিনয় এসব গুণ এই মাসে চর্চার মাধ্যমে স্থায়ী অভ্যাসে পরিণত হতে পারে। আধুনিক বিজ্ঞানও উপবাসের কিছু ইতিবাচক দিক স্বীকার করেছে। যদিও রোজার মূল উদ্দেশ্য আধ্যাত্মিক, তবুও শারীরিক উপকারিতাও রয়েছে। ডিটক্সিফিকেশন। নিয়মিত নির্দিষ্ট সময় না খেলে শরীর জমে থাকা টক্সিন বের করতে সক্ষম হয়। মেটাবলিজম উন্নতি। ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের মতো রোজাও শরীরের বিপাক প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করতে পারে। ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি। সঠিকভাবে রোজা পালন করলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়তে পারে। ওজন নিয়ন্ত্রণ। পরিমিত ও সুষম ইফতার ও সাহারির মাধ্যমে শরীরের অতিরিক্ত চর্বি কমানো সম্ভব। মানসিক প্রশান্তি। রোজা আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য বৃদ্ধি করে, যা মানসিক স্থিতি ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, অতিরিক্ত বা অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করলে এসব উপকারিতা নষ্ট হতে পারে। রোজা অবশ্যই সুস্থ ও ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাসের সাথে পালন করা উচিত। রমজান কেবল একটি মাস নয়, এটি আত্মার পুনর্জাগরণের সময়। এই মাস মানুষকে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ দেয়, সমাজে সাম্য ও সহানুভূতি প্রতিষ্ঠা করে এবং ব্যক্তিগত চরিত্র গঠনে সহায়তা করে। আসুন, রমজানের শিক্ষা শুধু এক মাসে সীমাবদ্ধ না রেখে সারা বছর ধরে পালন করার সংকল্প করি। আল্লাহ আমাদের সবাইকে রমজানের প্রকৃত তাৎপর্য অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন। আমিন।